নমস্কার, কেমন আছো সবাই? রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে চলে এলাম মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরটাকেই আমি মন্দির বলছি। আমাদের প্রতিটা মেয়ের ক্ষেত্রে এই রান্নাঘরটাই হলো মন্দির। কারণ কি, সকালবেলা উঠে এই মন্দিরে প্রবেশ না করলে পরিবারের মুখে হাসি ফোটানো যায় না। তো চলো বন্ধুরা, আজকে এই মন্দিরে এসে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি তোমাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো প্রথমে ব্যাগ খুলে দেখলাম যে আজকের কি বাজার এসেছে। তো প্রথমে দুটো বেগুন বার করলাম, পেঁয়াজ কলি বার করলাম, তারপরে একটা মূলো। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে একটা মূলো কেন? তখন সে বলল আসলে বাজারে যার থেকে সবজি কিনেছে সে 5টা টাকা খুচরো দিতে পারছিল না, সেই জন্য একটা মূলো ধরিয়ে দিয়েছে। তো আমি তো হেসে ফেললাম। যাই হোক, মূলোটা আমার কাজে লেগে যাবে, যখন পালং শাক করবো তার মধ্যে দেব। তো এত কিছু বাজার দেখে ভাবছিলাম কোনটা আগে করি। ঘরে আলু, পেঁয়াজ, রসুন, আদা সবই রয়েছে। তো চিন্তা করতে করতে ভাবলাম যাক, ঘরে তো কুচো চিংড়ি মাছ আছে, তাহলে আজকে পেঁয়াজ কলিটা করি। সেই মতো পেঁয়াজ কলিটা নিয়ে নিলাম। তো পেঁয়াজ কলিটা নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম, আর তার সাথে নিয়েছিলাম কিছুটা ফুলকপি আর আলু। সমস্ত সবজি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে সর্ষের তেল গরম করে তার মধ্যে আলু ফুলকপিটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। তারপরে ফুলকপি আলুটাকে হালকা করে সাঁতলে নিয়েছিলাম। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে কুচো চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে একটু হালকা করে সাঁতলে নিলাম। তো এদিকে ফুলকপি আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকলি দেওয়ার পরে আবার নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে 3টে সবজি মিশিয়ে ভেজে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিলাম কুচো চিংড়ি মাছ। তো বন্ধুরা, এইভাবে তোমরা করে দেখো, দারুণ স্বাদ হয়। তো এটা দিয়েই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করেছি। পেঁয়াজকলি আলু ভাজা, রুটি আর একটা কমলা লেবু দিয়েই ছেলেকে আমি ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি। আর এটাই ছিল আজকের লাঞ্চ। তো লাঞ্চে কি করেছি দেখাচ্ছি তোমাদের। চলো, পেঁয়াজকলি আলু ভাজা, ডাল, এই যে ডাল করেছি, ডালটা আর শেয়ার করলাম না, আর করেছি নিরামিষ পমফ্রেট। তো বন্ধুরা, এই পমফ্রেট মাছটা ভালো লাগলে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, এবার আমি পমফ্রেট মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলো হলুদ নুন মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুললাম। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1.5 চামচ পোস্ত নিয়ে শুকনো ডাস্ট করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ আদা বাটা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম। অন্যদিকে কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম। তারপরে পেস্ট করা মশলা আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে কষাতে কষাতে যখন তেল ছাড়লো তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে নেড়েচেড়ে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে জল দিয়ে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মাছটা হতে দেব। এরপরে মাছটা যখন রেডি হয়ে যাবে, নামানোর সময় হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকের নিরামিষ পমফ্রেট। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর শেয়ার করে দিও। ধন্যবাদ।